কেমন আছেন সবাই? অপারেশনের পর আজ অনেকদিন পর কাজ শুরু করলাম। শুরু করতে চাইনি, কিন্তু আপনাদের জন্য মনে হলো নতুন কিছু নিয়ে আসা উচিত। সবকিছু নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজ কথা না বাড়িয়ে শুরু করছি এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদের জেজেকে দেখানো হয়, যে কিনা নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তার আর ফ্রেয়ার ভিতরে যা যা কথা হয়েছিল এই বিষয়গুলো নিয়েই ভাবছিল। ইউরি প্রথমে ফ্রেয়ার সাথে রিলেশনে জড়ায়। তারপর যখন তার প্রয়োজন মিটে যায় তারপর সে ফ্রেয়াকে ছেড়ে দেয়। তারপর সে আবার কেইফারের সাথে রিলেশনে জড়ায়। কিন্তু কেইফার আর তার রিলেশন ভালো না চলায় তারা একে অপরকে ছেড়ে দেয়। আসলে কেইফারই তাকে অনেক কষ্ট দিয়েছিল। সে এইসব যখন ভাবছিল তখনই এখানে অন্য ক্লাসের অনেকগুলো ছেলে চলে আসে। জেজের সাথে না ছিল কেইফার, না ছিল ইউরি। সে এখানে জিনিসপত্র পাহারা দিচ্ছিল, কারণ এখানে তাদের জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা ছিল। তখনই এখানে অন্য ক্লাসের ছেলেরা পানিতে খেলার জন্য চলে আসে। আর তারা পানিতে খেলবে, যে কেউ বলছিল তাদের সাথে নেমে গোসল করার জন্য। এখানে কেউ না থাকলেও সিএন ছিল। সিএন তাদেরকে বলে যে জেজের পিঠে একটি দাগ রয়েছে, যেটা সে দেখেছে। তখন তারা বলে যে এটা কিসের দাগ বা কি রকম হলো, মানে এইসব নিয়ে তাকে প্রশ্ন করছিল, বুলি করছিল। তাকে নেমে গোসল করার জন্য অনেক ফোর্স করতে থাকে তার সাথের লোকগুলো। তখন সিএন বলে যে তোমরা চাইলে দেখতে পারো, এটা হয়তো তাকে ছোটবেলায় কেউ আঘাত করেছিল। তখন সে বলে যে আমার পিঠে দাগ রয়েছে তুমি কিভাবে দেখলে? তখন সে বলে তোমার বাসায় যখন আমি ছিলাম, আমরা একসাথে ছিলাম, তখন আমি তোমার গোসলের টাইমে একদিন তোমার পিঠের এই দাগটি দেখি। তখন সে দাগটি দেখায়। দাগটি ইস্ত্রি দিয়ে দেওয়া হয়েছিল এমন মনে হচ্ছিল। তখন তাকে সবাই বলে যে এই দাগ তোমার কিভাবে হলো? তখন সে জানায় দাগটি কিভাবে হলো এটা সে জানে না, কিন্তু তার এটা মনে আছে ছোটবেলায় তার দাদি তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য। অনেকদিন তার চিকিৎসা চলে, কিন্তু সে ভুলে যায় আসলে আঘাতগুলো তাকে কে করেছিল। তখন তাদের মধ্যে থাকা একজন স্টুডেন্ট বলে ওঠে এগুলো এমনও হতে পারে তার কোনো প্রবলেম রয়েছে, তাকে যে আঘাত করবে ওইগুলো সে খুব তাড়াতাড়ি ভুলে যাবে। কে আঘাত করেছে, কিভাবে আঘাত করেছে এগুলো তার মনে থাকবে না। এইসব জানার পর সেও কিছুটা রিল্যাক্স ফিল করে। এইভাবেই তাদের সময় কাটে। খেলাধুলা শেষ করে তারা যখন তাদের ক্যাম্পের দিকে ফিরে আসে তখন অ্যাঞ্জেলো তার জন্য অপেক্ষা করছিল। অ্যাঞ্জেলো তাকে বলে এতক্ষণ তুমি কোথায় ছিলে? যে তখন বলে কি হয়েছে, এইভাবে কথা বলছো কেন? তখন সবাই এখান থেকে চলে যায় তাদের এত রাগারাগি দেখে। যে তাকে বারবার বলে এত রাগ দেখানোর কি হয়েছে? অ্যাঞ্জেলো বলে আমাকে সাইরাসের ফ্যামিলি থেকে কল করা হয়েছিল, তুমি নাকি সাইরাসকে মারধর করেছো, সে এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে। তখন সে তাকে জানায় কে বলেছে আমি সাইরাসকে মেরেছি। তখন সে বলে যদি তুমি সাইরাসকে না মেরে থাকো তাহলে সাইরাসকে কে মেরেছে? এরিস তখন বলে তুমি কি পাগল, কি উল্টাপাল্টা বলছো? জানি না যে তোমার কি হয়েছে, তুমি এখন একদম বদলে গিয়েছো, সবাইকে কষ্ট দাও। এটা হয়তো তুমি এনজয় করো, কিন্তু এটা করা একদমই উচিত হচ্ছে না তোমার জন্য। অ্যাঞ্জেলো আবার বলে কেন করলে সবকিছু আমাকে খুলে বলো। তখনই এখানে কিফার চলে আসে আর বলে যে কিছু করেনি, যা করেছি আমি করেছি। অ্যাঞ্জেলো জিজ্ঞাসা করে কেন করলে এইসব, তোমাদের কি ক্ষতি করেছিল সাইরাস? তখন সে বলে যে সাইরাস আমাদের নয়, জেজের ক্ষতি করেছিল। সে জেজেকে মারধর করছিল, তখনই আমরা ওই জায়গায় পৌঁছই। জেজেকে যদি সে আঘাত না করত তাহলে কখনোই তাকে আমরা আঘাত করতাম না। অ্যাঞ্জেলো এই বিষয়টি জানার পর জেজেকে জিজ্ঞাসা করে, জেজে বলে বদলা নেওয়ার জন্য। এই বিষয়গুলো জানার পর অ্যাঞ্জেলো তাদের দুইজনকে বলে তোমরা এখান থেকে চলে যাও। তারপর তারা দুইজন এখান থেকে হাঁটতে শুরু করে। জেজে তখন কিফারকে বলে আচ্ছা, তোমাকে কি আমি কিছু প্রশ্ন করতে পারবো? তখন সে বলে হ্যাঁ অবশ্যই করতে পারবে। যে তখন তাকে বলে সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বললে কিন্তু হবে না। তখন সে বলে আমি যতটুকু পারবো চেষ্টা করব সত্য কথাই বলার। তখন যে জিজ্ঞাসা করে আচ্ছা, তোমার কি ফ্রেয়ার সাথে রিলেশন ছিল, তুমি কি ফ্রেয়াকে কষ্ট দিয়েছো? তখন সে বলে হ্যাঁ আমি কষ্ট দিয়েছি। তখন সে জিজ্ঞাসা করে কেন, কি হয়েছিল এমন? সে তখন বলতে শুরু করে ফ্রেয়া আমার প্রথম ভালোবাসা ছিল,
কিন্তু আমি যখন জানতে পারি যে সে এর আগে ইউরির সাথে রিলেশনে জড়িয়েছিল, আমার সাথে রিলেশনে থাকার পরও সে ইউরিকেই ভালোবাসে, এই বিষয়গুলো জানার পর আমি অনেকটাই আপসেট হয়ে যাই। আমার ভিতর ভয় কাজ করতে শুরু করে। সে না আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই আমাদের মধ্যে ঝগড়া মারামারি হতে শুরু করে। এরপর আমি তাকে আঘাত করি। যে বলে, যাই হোক সে একজন মেয়ে মানুষ, তোমার তো তাকে আঘাত করা একদমই উচিত হয়নি। তখন সে তাকে জানায়, হ্যাঁ হয়তো আমি আমার বাবার মতো। যে বলে, না তুমি একদমই তোমার বাবার মতো নও। তারপর যে তাকে প্রশ্ন করে, আচ্ছা তোমরা আলাদা হলে কিভাবে? তখন সে বলে এরিসের কারণে। সে তখন জিজ্ঞাসা করে এরিস কি করেছিল। কেইফার বলে এরিসের সাথে সে রিলেশনে জড়িয়ে পড়ে আমার সাথে রিলেশন থাকা অবস্থায়। আর তোমার সাথে যে এক বন্ধু, তুমি হয়তো তাকে চেনো, সে আমাকে সবকিছু দেখিয়েছিল, যে কিনা এরিসেরও বন্ধু ছিল। সে আমাকে এনে কিছু পিকচার দেখায়, আর ওই পিকচারগুলো দেখার পর আমি সবকিছু বাদ দিয়ে দিই। আসলে আমি তাকে ছাড়তে চেয়েছিলাম না, সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল এরিসের কাছে। এই ছিল ঘটনা। আর কি কোনো প্রশ্ন রয়েছে? যে বলে, হ্যাঁ আরেকটি প্রশ্ন আছে, করে নেই? তখন সে বলে, হ্যাঁ করতে পারো। সে তখন জানায়, আচ্ছা সে বলেছে ইউরির সাথে নাকি তার রিলেশন ছিল। তখন ইউরি নাকি কোনো স্বার্থের কারণে তার সাথে রিলেশনে জড়িয়েছিল। কি এমন স্বার্থ ছিল তার রিলেশনে জড়ানোর? আর কেনই বা সে তাকে পরে ছেড়ে দিল? কেইফার তখন বলে যে এই বিষয়ে আমার তো তেমন ধারণা নেই। তোমার যদি জানার ইচ্ছেই থাকে তাহলে তুমি ইউরিকেই প্রশ্ন করতে পারো। আর কি কোনো প্রশ্ন? সে বলে, না। তখন সে বলে, আচ্ছা চলো। সিন পরিবর্তন হয়। আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা তার রুমে ঘুমিয়েছিল। তখন সে ফিল করে তাকে কেউ বেঁধে রেখেছে। যখন সে তার দুই দিকেই তাকায় তখন একদিকে ইউরি আর একদিকে কেইফারকে দেখতে পায়। তাদের দুইজনকে দেখে সে তো অবাক হয়ে যায়। আর তাকে যখন বাঁধা অবস্থায় পায় সে তখন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি করছো, আমাকে বেঁধে রেখেছো কেন? তখন সে বলে যে, তুমি কাল কি ঘটনা ঘটিয়েছিলে এইসব কি তোমার মনে আছে? ইউরি বলে, অনেক খুশি হব যদি কখনো তুমি ড্রিঙ্ক না করো। তখন তার ওই দিন রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতে সে কি কি করেছিল। সবাই যখন ড্রিঙ্ক করছিল তখন সেও ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করার পর সে উল্টোপাল্টা আচরণ শুরু করে দেয়। সবাই তাকে আটকানোর চেষ্টা করে। আর ড্রিঙ্ক করতে তাকে বন্ধ করার কথাও বলা হয়। কিন্তু সে ড্রিঙ্ক করা বন্ধ করে না, আর উল্টাপাল্টা আচরণে মেতে ওঠে। রাতের কথাগুলো মনে হওয়ার পর সে বলে, আমার হাতের বাঁধন খুলে দাও। তারা দুইজনই হাতের বাঁধন খুলে দেয়। সে যখন বাহিরে যায় এখন পর্যন্ত কিন্তু সকাল হয়নি, যার কারণে সবাই বসে গল্প করছিল। তাকে দেখে সবাই বলে, প্লিজ জেজে তুমি আমাদের কাছে এসো না। জেজে মনে মনে ভাবে, কি হয়েছে, আমি কি কিছু করেছি? সে ইউরি আর কিফারকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এরা এইভাবে কেন কথা বলছে, আর কেনই বা বলছে আমি যাতে তাদের কাছে না যাই। কিফার তখন বলে, তুমি এইসব বলে বেড়াচ্ছিলে যে আমার কাছে কেউ আসবে না, আমার থেকে দূরত্ব বজায় রাখো। তখন তার মনে পড়ে যায় স্কুল টাইমেও সে এমনটাই করত। সে তখন তাকে জানায় যে সে একটি ক্যারেক্টারে ডুবেছিল, ওই ক্যারেক্টারের অ্যাক্টিং করতে করতে সে এইসব করেছে। যে এখনো বুঝতে পারছিল না কাল রাতে এমন কি ঘটনা ঘটিয়েছে যার কারণে সবাই তাকে এইভাবে ভয় পাচ্ছে। কি ক্যারেক্টার ছিল তার, সে কি করেছিল? তখন তাকে তার এক বন্ধু ভিডিও দেখায়। ভিডিওর মধ্যে তার হাতে একটি চাকু ছিল। চাকু নিয়ে সে সবার পিছু করছিল আর বলছিল, আমার কাছে কেউ আসবে না। যদি আমার কাছে কেউ তোমরা আসো তাহলে তোমাদেরকে আমি খুন করে ফেলবো। এই ভিডিও দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে বুঝতেও পারে না এখন সে কি করবে, কি করা উচিত তার। তখন সে বলে যে আমি এইসব করেছি, আর এই জন্যই মূলত প্রত্যেকটি ছেলে তাকে ভয় পাচ্ছিল আর তার কাছে আসছিল না। এই ভয়ে তো রাতের বেলায় তারা ঘুমাতে পর্যন্ত পারেনি, সবাই জেগেই ছিল। তারপর সে তার প্রত্যেকটি ছেলে বন্ধুর কাছে ক্ষমা চায় আর বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এইসব বাদ দাও। সবাই মিলে তারা ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। সকালবেলায় যে ব্রাশ করছিল তখন তার কাছে চলে আসে ফ্রেয়া। ফ্রেয়া তার সাথে ইচ্ছে করেই ঝগড়া করার চেষ্টা করছিল। ফ্রেয়ার বান্ধবীরা তাকে ঝগড়া করতে আটকায়। যে তখন তার গালে একটি নিশান দেখতে পায়। এটা দেখে সে মনে মনে ভাবে, এটা তো সে আগে কোথাও দেখেছে। কোথায় দেখেছে তার মনে পড়ছিল না। তারপর সবাই মিলে তারা খাবার খাওয়ার জন্য চলে আসে। তাদের একটি বন্ধু অনেকগুলো গোশ নিয়ে আসে আর সবাইকে একটু একটু করে দিয়ে দেয়।
জেজে যখন খেতেই যাবে তখনই এখানে শ্রেয়া চলে আসে তার খাবার প্লেট নষ্ট করার জন্য। সে তখন তাকে বলে, কি এইসব, কি তুমি কি করছো? কেন নষ্ট করলে আমার খাবার? আমি খাবারগুলো খাওয়ার জন্য নিয়েছিলাম। তখন সে তার সাথে উল্টো ঝগড়ায় মেতে ওঠে। মেয়েটি কেন জানি না তার পিছে পড়েছিল, কোনো না কোনো কারণ খুঁজেই তার সাথে ঝগড়া করার চেষ্টা করছিল। জেজে তখন তাকে বলে যে, আচ্ছা এইসব না করলেও তো পারতে, কেন করছো এইসব? তখন সে বলে যে, কি বলছো তুমি? তোমার কথা কিছুই আমি বুঝতে পারছি না। মেয়েটি এখান থেকে চলে যায়। আর জেজের অনেক খারাপ লাগে, কারণ সে খাবারটি খেতে পারেনি। খাবার না খাওয়ার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। তখনই এখানে কেইফার চলে আসে, তার প্লেটটি জেজেকে দিয়ে দেয়। জেজে জিজ্ঞাসা করে, তুমি কি খাবার খাবে না? তখন সে বলে, সকালবেলায় আমি অনেক বেশি খাবার খেয়ে নিয়েছি, তাই পেট ভরা তুমি খেয়ে নাও। এইসব দেখে ইউরির অবস্থা খারাপ হয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। খাবার খাওয়া শেষে তারা সবাই রাস্তা দিয়ে হাঁটছিল। আজ রাতে তারা কি করবে এই বিষয় নিয়ে প্ল্যান করছিল। ছেলেগুলো তাকে বারবার বলছিল যে আজ তুমি এসো না, তুমি আসলে আজ অনেক ঝামেলা হতে পারে। সবাই চলে গেলে সিয়েন আর জেজে তাকে। সিয়েন তখন তাকে বলে, আচ্ছা তুমি যে রুল করছিলে কাল, ওইটা কিসের রুল ছিল? তখন সে বলে, চুড়েল। তখন সিয়েন বলে, হ্যাঁ, চুড়েলের রুলে একমাত্র তোমাকেই ভালো মানায়। ভালোই হয়েছে তুমি চুড়েলের রুল করেছো। তাছাড়াও কাল যখন ছুরি দিয়ে সবাইকে মারতে যাচ্ছিলে তারপর কি হলো? সে বলে, মারা শেষে আমি ভমিট করার জন্য বাহিরে চলে যাই। আর সবাই মনে করছিল আমি প্রেগনেন্ট। এটা জানার পর তারা দুইজনই একে অপরের সাথে হাসি মজা করতে শুরু করে। এইসব কথা এড়ানোর জন্য যে তাকে বলে, আচ্ছা তোমার নতুন অ্যাপার্টমেন্ট কেমন হয়েছে? তোমার কি পছন্দ হয়েছে? সে বলে, হ্যাঁ, আমার একজন বন্ধু আছে, আমাকে প্রতিদিন এসে পরিষ্কার করে দিয়ে যায়। যে বলে, বন্ধু নাকি ওর উপর ক্রাশ খেয়ে বসে আছো? তখন সে বলে, না, সে আমার সত্যিকারেরই বন্ধু, তাছাড়া আর কিছুই না। আর এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। তারা দুইজন কথা বলতে বলতে সিরিয়াস হয়ে যাচ্ছিল। তখনই এখানে টিচার চলে আসে।